তুমি কেবল নামেই নদী হয়ে থাকবে, তোমার বুকে জল থাকবে না, তুমি হবে অন্তঃসলীলা। একজন নারী যিনি সহনশীলতার প্রতীক, যিনি ত্যাগের প্রতীক, যিনি ধৈর্যের অবতার, তিনি যখন এই কথা উচ্চারণ করেছিলেন তখন কেঁপে উঠেছিল প্রকৃতি। সনাতন ধর্মে দুটি শক্তি চিরন্তন, আশীর্বাদ এবং অভিশাপ। আশীর্বাদ জীবন গড়ে, অভিশাপ ইতিহাস বদলে দেয়। আমরা রামায়ণের অনেক অধ্যায় জানি, রামের বনবাস, রাবণের বধ, অগ্নি পরীক্ষা, অযোধ্যা প্রত্যাবর্তন। কিন্তু একটা অধ্যায় আছে যা খুব কম মানুষ জানেন, যেখানে দেবী সীতা, যিনি পৃথিবীর কন্যা, যিনি সহনশীলতার প্রতীক, তিনি নিজেই উচ্চারণ করেছিলেন এক ভয়ঙ্কর সত্য। এক নদী, এক প্রাণী, এক উদ্ভিদ আর এক বিশেষ শ্রেণীর মানুষ আজও সেই অভিশাপের ভার বহন করছে। এই কাহিনী বিশেষভাবে উল্লেখ আছে কীর্তিবাস রামায়ণে এবং গয়ার লোককথায়। আজ আমরা শুধু গল্প শুনব না, আমরা শুনব ধর্মের অন্তর্নিহিত সত্য। ত্রেতা যুগ। অযোধ্যার রাজপ্রাসাদে উৎসবের প্রস্তুতি চলছিল। রাজা দশরথ ঘোষণা করেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র রাম হবেন অযোধ্যার রাজা। কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল। কইকেয়ীর দুটি বর, একটি বর রামের বনবাস, অন্যটি ভরতের সিংহাসন লাভ। 14 বছরের বনবাস। রাম নির্বিকার, লক্ষ্মণ দৃঢ়, আর সীতা, তিনি হাসি মুখে রাজকীয় অলংকার খুলে রেখে বললেন, স্বামীর ধর্মই আমার ধর্ম। এ যেন ত্যাগের চূড়ান্ত রূপ। কিন্তু এই আঘাত সহ্য করতে পারলেন না রাজা দশরথ। পুত্র বিরহে তিনি প্রাণ ত্যাগ করলেন। এই সংবাদ যখন পৌঁছালো রাম, লক্ষ্মণ ও সীতার কাছে, তখন বনভূমির নীরবতা ভেঙে পড়েছিল। রাম মাথা নিচু করে বলেছিলেন, পিতার শেষকৃত্য আমি নিজে করব। ধর্ম রক্ষার জন্য তারা সিদ্ধান্ত নিলেন পিতার পিণ্ডদান হবে ফল্গু নদীর তীরে। কারণ শাস্ত্র মতে গয়া ধাম পিতৃপুরুষের তৃপ্তির জন্য শ্রেষ্ঠ স্থান। বিহারের গয়া। পিতৃপক্ষের সময় আকাশে ঘন মেঘ, বাতাসে অদ্ভুত ভার। ফল্গু নদী উপর থেকে শুকনো বালির বিস্তার, কিন্তু ভিতরে লুকিয়ে আছে জলের স্রোত। রাম ও লক্ষ্মণ স্নান সেরে পিণ্ডদানের সামগ্রী সংগ্রহ করতে বনে গেলেন, কারণ রাজকীয় আচার সম্পূর্ণ করতে বিশেষ উপকরণ দরকার। এদিকে সীতা একা বসে আছেন নদীর তীরে। বেলা গড়িয়ে যাচ্ছে, শুভ লগ্ন প্রায় শেষ। ঠিক তখনই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। সীতা অনুভব করলেন কেউ যেন উপস্থিত। এক অদৃশ্য কণ্ঠ, মা সীতা, মহারাজ দশরথের অতৃপ্ত আত্মা। তিনি বললেন, আমার ক্ষুধা পেয়েছে, লগ্ন ফুরিয়ে যাচ্ছে, রামের অপেক্ষা করো না, তুমিই আমাকে পিণ্ড দাও। এখানে এক গভীর দ্বন্দ্ব। শাস্ত্র বলে পিণ্ডদান সাধারণত পুত্র করে, নারীর পক্ষে তা প্রচলিত নিয়ম নয়। এদিকে শাস্ত্র, অন্যদিকে ক্ষুধার্ত পিতৃতুল্য শ্বশুর। সীতা বললেন, পিতা, এখানে তো কোনো উপকরণ নেই। দশরথ উত্তর দিলেন, বালু দিয়েই দাও। সেই মুহূর্তে সীতা বুঝলেন ধর্ম কেবল নিয়ম নয়, ধর্ম হলো করুণা। সীতা ফল্গু নদীর বালি হাতে নিলেন, দুটি হাত জোর করে বললেন, এই বালুই আজ আমার ভক্তি। তিনি বালু দিয়ে পিণ্ড তৈরি করলেন। চোখে জল, মনে প্রার্থনা। দশরথের আত্মা তৃপ্ত হলেন। কিন্তু সীতা জানতেন
রাম ফিরে এসে বিশ্বাস নাও করতে পারেন, তাই তিনি 4 জন সাক্ষী রাখলেন। তিনি ডেকে বললেন, হে ফল্গু নদী, হে গাভী, হে তুলসী, হে ব্রাহ্মণ এবং হে বিশাল বটবৃক্ষ, তোমরা সাক্ষী থাকো। সবাই সম্মতি জানালো। সীতা ভক্তি ভরে পিণ্ড অর্পণ করলেন। দশরথের আত্মা স্বর্গে গমন করলেন। রাম ও লক্ষ্মণ ফিরে এলেন। সীতা সব কথা খুলে বললেন। রামের চোখে প্রশ্ন, লক্ষ্মণের মুখে সন্দেহ। রাম একে একে সাক্ষীদের জিজ্ঞেস করলেন। ফল্গু নদী অস্বীকার করল, গাভী মিথ্যা বলল, তুলসী নীরব রইল, সত্য লুকোলো, ব্রাহ্মণ লোভে পড়ে অস্বীকার করল, শুধু বটগাছ বলল, হ্যাঁ দেবী সত্য বলছেন। সেই মুহূর্তে সীতার চোখে যে আগুন জ্বলেছিল তা প্রতিহিংসার ছিল না, তা ছিল ধর্ম রক্ষার ক্রোধ। নদীর তীরে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। আকাশে মেঘ জমল, বাতাস থমকে গেল। মনে হলো প্রকৃতি নিজেই অপেক্ষা করছে কি বলবেন দেবী সীতা। মা সীতা বুঝলেন লোভ সত্যকে হারিয়েছে। তিনি দাঁড়ালেন নদীর দিকে মুখ করে। তার কণ্ঠ ছিল স্থির কিন্তু বজ্রসম। হে ফল্গু নদী, তুমি সত্য জেনে মিথ্যে বলেছ। তুমি পবিত্র স্পর্শের লোভে ধর্ম বিসর্জন দিয়েছ। আজ থেকে তুমি কেবল নামেই নদী থাকবে, তোমার বুকে জল থাকবে না। তুমি হবে অন্তঃসলীলা। শব্দগুলো উচ্চারিত হতেই নদীর উপরকার স্রোত যেন থেমে গেল। আজও বিহারের গয়া অঞ্চলে ফল্গু নদী উপর থেকে শুকনো বালির বিস্তার, কিন্তু বালু সরালেই ভিতরে জল। অন্তঃসলীলা, বাহিরে শুকনো, ভিতরে লুকানো সত্য। এ কি কেবল অভিশাপ নাকি এক গভীর প্রতীক? যে সত্য লুকায় সে নিজেও একদিন লুকিয়ে যায়। সীতা গাভীর দিকে তাকালেন। তার চোখে করুণা ছিল কিন্তু কঠোরতা আরো বেশি। তুমি যে মুখ দিয়ে মিথ্যা বলেছ সেই মুখ আজ থেকে অপবিত্র হবে। মানুষ তোমাকে পুজো করবে, তোমার গোবর গোমূত্র পবিত্র হবে, কিন্তু তোমার মুখ হবে অশুচি। আজও হিন্দু ধর্মে গোমাতা পবিত্র, কিন্তু গরুর মুখের উচ্ছিষ্ট স্পর্শ করলে তা অপবিত্র ধরা হয়। এ যেন এক শিক্ষা, পবিত্র দেহ কলুষিত হয় যদি মুখ মিথ্যা বলে। সীতা এবার তাকালেন তুলসী গাছের দিকে। তুমি পবিত্র হয়েও সত্যকে রক্ষা করনি। গয়ার পবিত্র ভূমিতে তোমার স্থান হবে না। পিণ্ড দানে তুমি বর্জিত হবে, কিন্তু তুমি সর্বত্র জন্মাবে, এমনকি অপবিত্র স্থানেও। আজও গয়ার পিণ্ডদানে তুলসী ব্যবহার হয় না, এমনটাই লোককথা বলে। তুলসী ভারতের ঘরে ঘরে জন্মায়, মন্দিরে যেমন তেমনি রাস্তার ধারেও। পবিত্রতা তখনই অর্থহীন যখন তা সত্যের পাশে দাঁড়ায় না। সবশেষে সীতা তাকালেন ব্রাহ্মণের দিকে। তিনি জানতেন লোভই এই মিথ্যার মূল। তুমি দানের আশায় সত্য বিসর্জন দিয়েছ। আজ থেকে তোমরা কখনো তৃপ্ত হবে না। যত দান পাবে তবুও অভাব থাকবে। গয়ার পাণ্ডাদের মধ্যে অতৃপ্তির কাহিনী আজও লোকমুখে প্রচলিত। এই অভিশাপ কেবল ব্যক্তি নয়, লোভের বিরুদ্ধে এক চিরন্তন সতর্ক বার্তা। এবার সীতা মুখ তুললেন বটবৃক্ষের দিকে। তার কণ্ঠ কোমল হলো। হে বটবৃক্ষ, তুমি একমাত্র সত্য বলেছ। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি হবে অক্ষয়। গয়ার পিণ্ডদান সম্পূর্ণ হবে না যতক্ষণ না তোমার তলায় অর্ঘ্য দেওয়া হয়। আজও গয়ায় অক্ষয় বট অমর হয়ে দাঁড়িয়ে আছে। সত্য চিরন্তন, সত্য অক্ষয়। কিছুক্ষণ পর আকাশে ধ্বনি উঠল। দশরথের আত্মা জানালেন সীতা পিণ্ডদান সম্পূর্ণ করেছেন। রাম নত হলেন। লক্ষ্মণ
লজ্জিত। রাম বললেন, জনক নন্দিনী, তোমার ধর্মজ্ঞান আমাদের থেকেও উচ্চ। সেই দিন প্রমাণ হলো ধর্ম কেবল পুরুষের একাধিকার নয়, নারীও ধর্মের রক্ষক। এই কাহিনী আমাদের কি শেখায়? সত্য লুকোলে একদিন নিজেকেই লুকোতে হয়। লোভ ক্ষণিক লাভ দেয়, কিন্তু চিরন্তন ক্ষতি ডেকে আনে। নারী কোমল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি অগ্নিশিখা। ধর্ম মানে অন্ধ নিয়ম নয়, হৃদয়ের পবিত্রতা। তাহলে বলুন, এই কাহিনী কি শুধুই লোককথা, নাকি এর ভেতরে আছে প্রকৃতির গভীর বিজ্ঞান, মানুষের মনস্তত্ত্ব আর নৈতিক শিক্ষার প্রতীক? ফল্গু নদী, গোমাতা, তুলসী, ব্রাহ্মণ সমাজ সবাই যেন আজও সেই ক্রেতা যুগের ঘটনার স্মারক। সেই দিন নদীর তীরে এক নারী প্রমাণ করেছিলেন, সত্যের পক্ষে দাঁড়াতে সাহস লাগে। লোভের কাছে মাথা নোয়ালে অভিশাপ অবধারিত। যুগ বদলেছে, কিন্তু সত্যের মূল্য বদলায়নি। আপনি আজ কোন পথ বেছে নেবেন, সত্যের না স্বার্থের? বন্ধুরা, এই কাহিনী যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এমন আরো অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জয় সীতারাম, জয় শ্রীরাম।